অবিকা তোমার বয়স তো আমলি কম হইল না, বয়স তো বাড়িয়েই চলেছে। একটা বিয়ে শাদি করো, দাদু দিদি তো বুড়ো হয়ে গেল। আরে বিয়ে শাদির কথা বাদ দাও, ওসব আমাকে জন্যই না। কেন? ওসব যারা বিয়ে করেছে তারাই করুক। কেন, সেদিন আমরা এক জায়গায় যোগ্য গেলাম, আমরা সে বললো 3 জন ছিলাম। খাওয়ার সময় আমাদের হাতে একটা বিবাহিত লোক ছিল, মানে একটা মেয়ে আলুর তরকারি ফিরেছিল, বারবার আসছিল। কিন্তু আসছিল কেন জানো? আসছিল ওই বিবাহিত ছেলেটারে ওই মেয়েটা পছন্দ করেছে। ছেলেটা তো বাপ বুঝতে পেরেছে, কারণ একটা বিবাহিত লোক কিন্তু অনেক ট্যালেন্ট, তারা কিন্তু আমাদের থেকে মেলা বোঝে। এখন মেয়েটা যখন নাম্বার চেয়েছে, ওই মানে মেয়েটা বিষয়টা যখন ও বুঝতে পেরেছে ছেলেটা, তখন ও নাম্বার নেছে, মায়ের কাছে নাম্বার চেয়েছে এবং মেয়েটা নাম্বার দিয়েছে। আমি যখন সাইডে হাত ধুতে চলে আসলে না, তখন আমরা দুজন বলে এক জায়গায় দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকলে ওই জায়গাতে নাম্বার নেছে। তাহলে এবার একটা জিনিস চিন্তা করো, সে একটা বিবাহিত ছেলে, সে ওই মেয়ের নাম্বার কি দেখি করে নিয়ে নিলে, ছলনা করে। বুঝতেও পারলাম না এইবার। তাহলে তুমি একটা মেয়ে গিয়ে যদি বিবাহিত ছেলের পছন্দ করে, তাহলে আমাদের বিয়ে কে যাবে কাউ? তার মানে প্রত্যেক জায়গায় এই ঘটনা ঘটতেছে। অধিকাংশ ছেলের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে। মনে করো বিবাহিত ছেলেরা যখন মেয়ের দিকে যাচ্ছে, ঝুঁকতেছে, তখন কিন্তু ওর বাড়ি বউ আছে, ও কিন্তু বোঝে যে কি করে একটা মেয়ের সাথে সুন্দর করে কথা বললি মানে কোনো সমস্যা হবে না, নাম্বারটা জায়গাতে বেরোয় আসবে। এখন এর বাড়ি বউ আছে, বউ থাক এ কবে যে আমি বিকালবেলায় তুমি আমারে ফোন দিবা, বিকালে ধরো বাজারে ফোন নিয়ে চলে যাবে, বউ আর ঠিক পাবে না, এদিকে কথাবার্তা হয়ে যাবে, মাঝে মধ্যে একটু রেটিংয়ে গেল, মোটর সাইকেল নিয়ে একটু হানে ঘুরতে গেল। বুঝতে পেরেছো বিষয়টা? মানে ওই আজ যা কও বিয়ের কথা বাদ দাও। এই জন্যই ওই যে সেদিনকে শুনলাম যে একজন মেয়ে দেখতে যাচ্ছে, অর্ধেক পথে যাওয়ার পরে সে মাইয়ে গেছে চইলিয়ে। তাহলে এইসব কাহিনীর জন্যে এইসব আসছে, এই তো আসছে।